এই যে আপু, তোমার ঘুম নাই? এত রাতেও জেগে আছো কেন? মন খারাপ নাকি? ঘুম আসতেছে না। তুই এত রাতে কি করস? তোর ঘুম নাই? আমার ঘুম একটু আগে ভেঙে গেছে। তাকিয়ে দেখি তোমার রুমে বাতি জ্বলে, তাই আসলাম। তুই এসেছিস, ভালোই হয়েছে। কেন? আমি আসলে কি? বলতেছি আমার কাছে আয়। কেন? আবারও কোনো মাথা নষ্ট করিস না। এসেছি, এখন বলো। আমার ক্ষুধা লাগছে। আমার না স্ট্রবেরি খেতে ইচ্ছে করতেছে। এত রাতে স্ট্রবেরি পাবো কোথায়? তোর কাছে আছে, ওইখান থেকে দে না আমাকে। দেখো আপু, আমার কাছে কিছু থাকলে তোমাকে কি না দিয়ে খাই? আর আমার কাছে স্ট্রবেরি থাকলে তোমাকে দিতাম না? তোকে দিয়ে কিছুই হবে না। আমি ওকে টান দিয়ে খাটের উপর শুইয়ে দিলাম, তারপরে ওর বুকের মাঝখানে শুয়ে পড়লাম। দেখো আপু, আমি কিন্তু খালামণিকে ডাক দিব। চুপ, এখন আমি স্ট্রবেরি খাবো। বললাম তো আমার কাছে নাই। তোর কাছে আছে, দেখ। আমি খুঁজে নিতেছি। আমি আস্তে আস্তে আমি আস্তে আস্তে ওর কাছে চলে গিয়ে ওর স্ট্রবেরির মতো ঠোঁট আঁকড়ে ধরলাম। পুরো পাক্কা 15 মিনিট পরে ছাড়লাম। দাঁড়াও, আমি এক্ষুনি খালামণির কাছে যাইতেছি। তুমি আমাকে যখনই পাও তখনই কিস করো। আজকে আমি বলবোই। সরি ছোট ভাইয়া, বলিস না। তোকে আমি আর কোনো সময় কিস করব না, প্রমিস। যেদিন কেরো প্রমিস করছিলে মনে আছে? আমি কি করব বল? তোকে কিস করতে না পারলে আমার ভালো লাগে না। ছোটবেলার অভ্যাস। ছোটবেলায় তোকে তো আমিই কোলে নিতাম। তখনকার কিস করতাম, আর এখনো কিস করতে ইচ্ছে করে। আমি এখন তো অনেক বড় হয়ে গেছি, কলেজেও পড়ি। আর তখন তো পিচ্চি ছিলাম। তখন হয়তো তুমি করতা, তাই বলে এখনো করতে হবে? কোনো কথা বলবি না। আমি তোকে সারা জীবনই এরকম করে কিস করব। পারলে ঠেকা। সকালবেলাতে খালামণির কাছে বিচার যাবে, দেখো। তাই বিচার তো দিবেই। এখন আমি ভালো করেই আরো কিস করব, দেখ তুই। এই আপু, আর কিস করো না, আমি বলবো না। এই তো লাইনে আসছো। আমি উঠে বসে পড়লাম। কিছুক্ষণ পরে আবির বলল, আপু, তো আমাকে এত কিস করো কেন? তোর ঠোঁট দুটো হেব্বি লাগে। কি সুন্দর লাল, ছোট। ইস, আমার যদি এমন ঠোঁট হতো। মিথ্যা বলবা না। নিজের ঠোঁট দুটো আমার চেয়েও সুন্দর। সেটা না দেখে আমার ঠোঁটের উপর নজর। তোর কাছে আমার দুটো ঠোঁট পছন্দ হয়? হুম। তাহলে আজ থেকে আরো বেশি কিস করব। দেখো আপু, তুমি যেসব করো, খালামণি যদি একবার দেখে তখন কি হবে বলো? নো টেনশন, সেটা নিয়ে তোর ভাবতে হবে না। তোমাকে নিয়ে হয় না। আমি রুমে চলে গেলাম, ঘুম আসছে। আর তুমিও ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসছে না। তো কি করবা? কিচ্ছু না। আচ্ছা তুই যা, সকালবেলা উঠে পড়িস, ঘুরতে যাব। তোর সাথে শিশিরের ভেতরে হাঁটবো। সকালবেলা অনেক শীত পড়ে, আমি পারবো না। আর এখন শীতের দিন, বুঝলা? না গেলে তখন দেখিস, খালামণিকে ফোন দিয়ে বলবো তুই পড়ালেখা করস না, শুধু বিয়ে বিয়ে করস। আপু, আবারও বাড়িতে বিচার দিবা? হুম, দেবই তো। আমার সব কথা না মেনে চললে। ধুর। আমি আমার রুমে চলে আসি, এসে শুয়ে পড়লাম। শীত করতেছে। এতক্ষণ ভালোই লাগছিল। রুমে আসার পরই শীত বেড়ে গেল। আপু আমার সাথে সবসময় এমন কেন করে? এত কিস খাইলে আমি তো পাগল হয়ে যাব। কেন এত কিস করে? আমি ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ডাক। এই যে কানাই, উঠেন। সকাল 6টা, এখনই যাবার পারফেক্ট সময়। আমি? তুমি আমাকে কানাই বলো কেন? আমি কি কানা? এত ঢং করতে হবে না। তোকে আমি সব বলে ডাকবো। কানু, কানাই, আরো যত সব আছে ওগুলো সব বলবো। এত রাগ দেখিয়ে কাজ নাই, ওর তাড়াতাড়ি। আপু, শীত করে আমার বাহিরে। আরো শীত প্লিজ। সকালবেলা তোমাকে আর জ্বালাইও না। যাবে না? ওয়েট দেখ। আমি মোবাইল বের করে খালামণিকে ফোন দিতে লাগলাম। এই দেখো, আমি যাব যাব, কল দিও না। উঠে পড়ো গো, তাড়াতাড়ি। আমি উঠে আপুর সাথে বের হলাম। আমাদের গ্রামে কোনো ভালো কলেজ ছিল না। আমাদের ওখানে ভালো কলেজ থাকলে জীবনেও এখানে আসতাম না। খালাতো বন্যা তো পুরো ট্যাক্সি। কন কন। এই শীতের ভিতরে আপুর পাশাপাশি হাঁটতেছি, আর সে মাছির মতো ভনভন করতেছে। আমি তার কোনো কথা না শুনে রাস্তা দিয়ে হাঁটতেছি। সে কখন থেকে আমার হাত ধরে হাঁটতে বলছি, শুনিস না কেন? আপু, আমার পকেট দিয়ে হাত বের করব না, তাহলে শীত ধরবে।
শীতের গুষ্টি, কোনো শীত নাই। হাত ধর। আমি তার হাত ধরে অবুঝ বালকের মতো হাঁটতেছি। মনে হয় আমি কোনো পথ চিনি না। আমি আমাকে দেখিয়ে দিতেছে। দেখছিস কত সুন্দর কুয়াশা পড়েছে? কুয়াশা আবার সুন্দর হয় কিভাবে? এই কুয়াশা আরও একটা প্যারা। কেন? কুয়াশার কারণে কোনোখানে তো কিছুই দেখি না। এখন যদি তুমি আমাকে মেরেও ফেলো, তবুও তো কেউ কিছু দেখবে না। আরে পাগল, তোকে আমি মারবো কেন? তোকে ঠিক করেছি, সারা জীবনের জন্য আমার গলায় ঝুলাবো। কিভাবে? তোকে আমি কানাই বলিনি, শুধু শুধু। আচ্ছা তুমি বলো। আমি আসছে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম। আবির জুতো খুলে ওই ঘাসে তুই আর আমি একসাথে হাঁটবো। এখন জুতো খুল। এই শীতের ভিতরে আমি জুতো খুলবো না। যেটা বলছিস সেটা না করলে তোর জামা কাপড় খুলে কিন্তু হাঁটাবো, দেখবি তুই। দাঁড়াও, খুলতেছি। আমি জুতো খুলে হাঁটতেছি। এই খালাতো বোন কেন আমার ছোট হলো না? ছোট হলে এতক্ষণে দুটো চর মেরে বলতাম আমার মুখে মুখে কথা বলবি না। আর এখন যদি বলি, উল্টা আমাকে চর খেতে হবে। আমি বলতেও চাই না। শীতের দিনে যদি চর খাই অনেক ব্যথা লাগবে। আমি পা দুটো পুরোই শীতল হয়ে গেছে। তাই আমি গিয়ে আপুর গায়ে উপরে দাঁড়িয়ে পড়ি। এমন করছিস কেন? আপু জুতা ছাড়া পড়ি প্লিজ, অনেক শীত করে। আচ্ছা। আবিরও জুতো পরে নিলাম, আর আমিও হাঁটতে হাঁটতে আমাদের এলাকা রেখে অন্য এলাকাতে চলে আসি। তাই আমাদের এখন বাড়িতে যেতে হবে, তাই রওনা দিলাম বাড়ির দিকে। কিন্তু আমার হাঁটতে ইচ্ছে করতেছে না। এখন যদি বলি আবির আমাকে কোলে তুলে নে, তাহলে ও আমাকে জীবনেও কোলে নেবে না। তাই অন্য একটা প্ল্যান বের করতে হবে। আমি রাস্তার মাঝখানে বসে পড়লাম। সেটা দেখে আবির বলল, কি হয়েছে আপু? আমার পাটা মুচকে গিয়েছে, এখন আমি কি করব? কিভাবে মচকে গেল? এতক্ষণ তো ঠিকই ছিল। তোর সাথে কথা বলতে বলতে উল্টা হয়ে গিয়েছিল পাটা। এখন কি হসপিটালে নিয়ে যেতে হবে? না, আমাকে কোলে নে। এত দূর থেকে কিভাবে আমি কোলে নিব? সেটা আমি জানি না। আমি তাকে কোলে নিব এমন সময় কোথা থেকে যেন একটা রিক্সা এসে পড়লো। যাই হোক, আমার কপালটা তাহলে এখনো ভালো আছে। আমি রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে ওকে নিয়ে রিক্সায় উঠে পড়লাম। ভাবছিলাম কোলে নিবে, কিন্তু কুত্তাটাই তো কোলে নিলই না, উল্টো রিক্সাতে উঠিয়ে দিল। এগুলো আমি মনে মনে ভাবতেছি। আমি তো তোর কোলে একদিন না একদিন উঠবই। কি আপু, ব্যথা কি কমছে? চুপ, কথা বলিস না, চুপ হয়ে থাক। অনেকক্ষণ পরে বাড়িতে এসে পড়লাম, তাই আমি আমার রুমে চলে আসি। কিছুক্ষণ পরে আবির আসলো। আপু তোমার নাকি পা মচকে গেছে, এখন হাঁটো কিভাবে? বাড়িতে আসতে না আসতেই ঠিক হয়ে গেছে। এখন কিছু খেয়ে চল কলেজে যাওয়া যাক। ঠিক আছে। আমি নাস্তা করে নিলাম, তারপরে কলেজে পোশাকটা পরে নিলাম। আপুর জন্য ওয়েট করতেছি। এই মেয়েটার সময় বেশিই লাগবে। আটা ময়দা মাখতে মাখতে অনেক লেট করবে। এত সুন্দর মেয়ের আটা ময়দা মাখা লাগবে কেন আমি বুঝি না। ও, আমাদের পরিচয়টাই তো দিতে ভুলে গিয়েছি। আমি হলাম আবির হাসান, এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। আর যে এমন এমন কাজ করে সে হলো আমার একমাত্র বড়লোক বাবার একমাত্র মেয়ে। ওর নাম হলো লিজা, আমার খালাতো বোন। ও অনার্সে পড়তেছে, আমার থেকে অনেক বড়। আপনারা তো ভাবছেন আমার এখানে পড়তে আসার কারণ কি। তাহলে আমাদের বাড়িতে গ্রামে ভালো কোনো কলেজ নাই, তাই এই শহরে পড়তে আসার কারণ। একবার আসতে চাইছিলাম না নিজের বাড়ি রেখে। অন্য বাড়িতে থাকতে কার ভালো লাগে? নিজের বাড়ি এর চেয়ে অনেক ভালো। আসার পর থেকে গুন্ডি খালাতো বোনের দুষ্টামি আর ফাইজলামও বেড়ে গেছে। অনেক ফাজিল, তবে আমাকে অনেক ভালোবাসে। কেন যে সে এটা করে সেটা আজ পর্যন্ত জানতে পারলাম না। আমি আপুকে ডাক দিতে লাগলাম। আপু হইছে? হয়েছে। আমি ওর সামনে চলে আসি। তুমি জিন্স প্যান্ট পরছো কেন? কেন, খারাপ লাগতেছে? আমি চাই না তুমি জিন্স প্যান্ট পরে এত কলেজের সবাই তোমার শরীর দেখবো। আমি তোমার খালাতো ভাই হয়ে চাই না। আজকে পরেই আর পরবো না। আচ্ছা তাহলে তুমি যাও, আমি যাব না তোমার সাথে। এত রাগ করতে হবে না, চেঞ্জ করে আসতেছি। আমি গিয়ে চেঞ্জ করে ওর কাছে চলে আসি। এতেই তোমাকে সুন্দর লাগে? তো চলেন গুরু ঠাকুর, যাওয়া যাক। তবে যাওয়ার আগে তোকে না একটা চুম্মা দিতে ইচ্ছে করতেছে। এবার পারলে দাও, আমি সোজা খালামণির কাছে চলে যাব। আমি ভাবতেছি কলেজ করে আসি, তারপরে তোকে দেখাবো। কি হলো, যাবা? আপু আর আমি কলেজে চলে আসি।
কলেজ করে চলে আসলাম বাড়িতে আসার পরে সকালে প্রতিশোধটা নিয়ে নিল। কলেজে দিয়ে এসে আমাকে এত জোরে আটকে ধরেছে যার কারণ আমি ছুটাতে পারছিলাম না। তারপরে প্রতিদিন যেটা করে সেটাই করে ছাড়ছে। এত গুন্ডি মেয়ে আমার কোনো সময় হাতে পড়েনি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। একদিন সকালবেলা শুয়ে আছি, আমার রুমের ভিতরে আপু আসলো। আমি তাকে দেখে বললাম, আপু বাহিরে অনেক শীত, যাব না আজ কোথাও। আমিও কোথাও যাব না, আমারও আজ অনেক শীত করতেছে। তো এখানে আসলা কেন? শীত করে তাই ভাবছিলাম তোকে জড়িয়ে ধরে একটু ঘুমাবো। আপু এটা আবার কি বলতেছো? চুপ করে এখানে আমাকে ঘুমাতে দে। আমি দিব না খালামণিকে, কিন্তু ডাক দিব। দিবি তা আমার কি, আমি ওর পাশে শুয়ে পড়ি, তারপরে আস্তে করে ওর লেপের ভেতরে ঢুকে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ওরে ঠান্ডা আপু, তোমার পুরো শরীর পুরো ঠান্ডা, আর হাত দুটো তো বড়। এতক্ষণ তো এখানে দাঁড়িয়েছিলাম তাই ঠান্ডা হয়ে গেছে, এখন তোকে জড়িয়ে ধরেছি, গরম করব। কেন? জড়িয়ে ধরলে কি গরম হয়? রে পিচ্ছি। আবির শোন, আমার না বিয়ে করতে ইচ্ছে করতেছে। বিয়ে করবে তো খালামণিকে বলো না কেন, তাহলে সুন্দর একটা ছেলেকে তোমার গলায় বেঁধে দিবে। অন্য ছেলের দরকার নেই, শুধু তুই হলেই চলবে। আবির, প্রেম করবে আমার সাথে? প্রেম করে কিভাবে আমি তো জানি না। ন্যাকা, কিছুই বুঝোস না, বল করবি কিনা। কার সাথে করব, পেয়ে তো পাই না। কুত্তা, আমাকে রেখে তুই কার সাথে প্রেম করতে চাস একটু বল তো। তোমার সাথে করব না, তুমি ফাজিল মেয়ে। সত্যি করবি না? আমি যে তোকে ভালোবাসি। না, আমি সিনিয়র খালাতো বোনকে ভালোবাসবো না। আমি উঠে অন্য রুমে যাব, এমন সময় আবির হাত টেনে ধরলো। এতক্ষণ তো তোমার ঠান্ডা লাগছিল, একটুকুর মধ্যেই কি গরম হয়ে গেছে? তুই আমাকে ভালোবাসবি না তো আমি থাকবো না আর এখানে, আর কোনো সময় জড়িয়েও ধরবো না। আমি তাকে আবারও জড়িয়ে ধরে বললাম, ভালোবাসি তো। সত্যি তো ভালোবাসিস আমাকে? হুম। আমি ওর দিকে তাকিয়ে রইলাম আর ও আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখের ভাষায় সত্যিই বোঝা গেল ও আমাকে ভালোবাসে। অতপর শুরু হলো আমাদের দুষ্টু মিষ্টি খুনসুটি। আপনাদের সবার বিয়েতে দাওয়াত রইল, চলে আসবেন যেদিন বিয়ে করব। হয়তো কিছু বছরের ভেতরেই করব। আর হ্যাঁ, যাবার সময় অবশ্যই বলে যাবেন কেমন লাগলো আমাদের গল্পটা। সমাপ্ত।